बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাই এটা হলো ঝিঙা দিয়ে চিংড়ি মাছ। আর এই সবজিটা রান্না করতে যথাসময় 15 থেকে 20 মিনিট সময় লাগে। তাই এখানে আমি 700 গ্রাম ঝিঙ্গা নিয়ে নিয়েছি। এটা ধুয়ে কুটে রেখে দিয়েছি পাশে। আর এখানে হলো এখান থেকে কিছু চিংড়ি মাছ নিব। এটা কিন্তু সম্পূর্ণ নদীর চিংড়ি, দেশি চিংড়ি। তাই চলে আসলাম রান্নাতে। যে প্যানটাতে আমি রান্না করব সেখানেতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপরে এখানে আমি এখন ঘরে থাকা যেই মশলাগুলো থাকে এগুলো একবারে সামান্য পরিমাণ করে দেব, কেননা এই ঝিঙা কিন্তু একবারে রান্নার পরেও অল্প হয়ে যায়। আর এটাতে কিন্তু বেশি মশলা দিলে তখন কিন্তু হলুদ মরিচের একটা গন্ধ আসবে। তাই এখানে আমি হলুদ মরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম হলো পানি, দিয়ে এখানে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলো একটু আদা রসুনের পেস্ট দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমার ভয়েসের সাথে সাথে আপনারা কিন্তু পাখির শব্দগুলো শুনতে পাচ্ছেন। আর এই পাখির শব্দটা কিন্তু আমার বারান্দায় এই প্রতিদিনই এই পাখির শব্দ শোনা যায়। সকাল থেকে একবারে সন্ধ্যার আগ মুহূর্তে এই পাখির কিচিমিচি শব্দ আমি শুনতে পাই। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় যেন আমি একটা গ্রামের মাঝে আছি আর গ্রামের রান্নাঘরে আমি রান্না করছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবং ঝিঙাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিলাম কিছু আমার ছোট্ট একটি বাগান, মানে আমার নিজস্ব বারান্দার মধ্যে একটু আমি পুঁই গাছ বুনেছিলাম। তাই সেটাই আমি এখন ওখান থেকে কিছু পাতা ছিঁড়ে এনে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে সবজিটা রান্না করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটুও পানি দিইনি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিটা সিদ্ধ হয়ে আসছে। তাই এখানে কিন্তু চাইলে আপনারা পুঁই শাকটা স্কিপ করতে পারেন, কেননা আমার কাছে ছিল। আর এখানে সুন্দর একটা রান্নার পরে কিন্তু একটা যে টাটকা যে একটা পুঁই শাকের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা চলে আসছে। তার জন্য আর আমি এখানে কোনো ধনিয়া পাতা ব্যবহার করিনি। আপনারা যদি পুঁই শাকটা না দেন তাহলে ধনিয়া পাতা দিতে পারেন, বা পুঁই শাকটা দেওয়ার পরেও আপনারা এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তা হয়ে গেল এই যে আমার এত সুন্দর মজার একটা রেসিপি, ঝিঙা দিয়ে চিংড়ি মাছ, সাথে একটু পুঁই শাক নিজের গাছের। তো কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।